আমার কাছে মনে হচ্ছিল প্রথমে আমি ইতস্তত করছিলাম যে 5 বছর পর ছবিটি কেমন লাগলো। একজন প্রযোজক সে নিজেই বেছে নেয় যে সে আসলে কি করে এই ছবিটার প্রমোশন করবে। এই পৃথিবীটা আরেকটু পরিবর্তিত হতে পারে, আরেকটু নরম হতে পারে, আরেকটু সহানুভূতিশীল হতে পারে। সেই জন্য হয়তো এই নারী চরিত্রগুলা আরো বেশি আসা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি নাম ভূমিকা অভিনয় করতে পেরেছি বা করেছি, কিন্তু প্রত্যেকটি মুহূর্ত আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। আমার অনেক মুহূর্ত ও এক্সপিরিয়েন্স করেছে, সেটা আপনার ছবি দেখলে বুঝবেন আমি কেন বলছি। তো আমি বলবো যে প্রত্যেকটি মুহূর্ত আমি এখানে যা ঘটেছে ওটা আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার মনে হয় আমরা অনেক বলেছি, নিজেদের কথা নিজেরা আর কত বলবো। আমার মনে হয় আমি আপনার কাছে বলবো যে আপনি কি মনে করেন যে আমাদের কোন অধিকার দরকার? আপনাকে প্রশ্ন করছি, আপনি বলেন না আমাদের হয়ে একটু। আমি তো আমরা দুজন ভাই বোন, একদম আমি আপনার বোন, আপনার মা হব, কখনো স্ত্রী, কখনো আপনারা বলেন না কোন অধিকারটা দরকার। হতে পারতো না এই বাংলাদেশটা নারী শূন্য হয়ে যাক না। লোয়ার খান অসম্ভব সেন্সিবল ডিরেক্টর হিসেবে, আর্টের প্রতি তার অসাধারণ একটা মমতা আছে। তিনি অভিনেতাদের স্পন্দন বোঝার চেষ্টা করেন এবং উনি কিভাবে সেটে অ্যাকশন বলেন সেইটাই আপনাকে বলে দিবে যে উনি কেমন ডিরেক্টর হিসেবে। তো ওনার অ্যাকশন প্রায় কান পর্যন্তই পৌঁছাতো না এবং এটা আমার জন্য অসম্ভব হেল্পফুল ছিল, যেহেতু আমি এই মাধ্যমের কেউ না। আমি প্রথম দিকে যেহেতু আমি এই ছবির একজন প্রযোজকও বটে, আমার কাছে মনে হচ্ছিল প্রথমে আমি ইতস্তত করছিলাম যে 5 বছর পর ছবিটি কেমন লাগলো, কিন্তু আসলে আপনারা ছবি দেখলে বুঝবেন এটা একটা আর্ট ওয়ার্ক। তো আর্ট ওয়ার্কের তো কোনো রকম সময়সীমা থাকে না, যে কোনো সময় দাঁড়িয়ে আমরা সিনেমার মাধ্যমে যে কোনো সময়ের গল্প বলতে পারি। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন সিনেমাটা অবশ্যই আধুনিক সিনেমা, এটা অনুদানের সিনেমা নয়। এটা প্রযোজক জয়া হাসান এবং পিপলু ভাই এবং সিতে সিনেমা, অ্যাপেল বক্স এবং সিতে সিনেমা সহ নির্বাচিত আছে। প্রথমেই আপনারা যারা এসছেন এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত গণমাধ্যমের বন্ধুদেরকে আমি একজন প্রযোজক হিসাবে এবং অ্যাক্টর হিসেবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে একটি চলচ্চিত্র আমাদের দর্শক পর্যন্ত পৌঁছবার জন্য আপনারা সবচেয়ে বড় গণমাধ্যম, সবচেয়ে বড় আমাদের বাহন। কিন্তু এই ছবিটি আপনারা জানেন যে 5 বছর আগে শুট করে এবং এই প্রত্যেকটা ছবির আসলে একটা আলাদা মেজাজ থাকে। একজন প্রযোজক সে নিজেই বেছে নেয় যে সে আসলে কি করে এই ছবিটার প্রমোশন করবে। এই ছবিটির প্রমোশন যদি আমি দেবী ছবির মতো করে করতাম অথবা পিপলু ভাই অন্য কোনো ছবির মতো করে করতাম, তখন কিন্তু হতো না। আপনারা ছবিটি দেখলে বুঝবেন ছবিটির মেজাজটাই অন্যরকম। আমরা যতটুকু পাবলিসিটি করেছি আমার মনে হয় সেটুকুই যথেষ্ট, কারণ ওয়ার্ড অফ মাউথ এবং আপনাদের সাহায্য দুটোই আমাদের জন্য খুব দরকার এবং দুটোই সবচেয়ে বেশি কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটি মুহূর্ত আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। আপনার মা হব, কখনো স্ত্রী, কখনো আপনারা বলেন না কোন অধিকারটা দরকার। হতে পারতো না এই বাংলাদেশটা